বাজেট এলেই দ্রব্যমূল্য নিয়ে আতঙ্ক বাড়ে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। রাজধানীতে এক প্রাক বাজেট সংলাপে এসব কথা বলেন তিনি। অন্যান্য বক্তারা বলেন, যৌক্তিক ও কার্যকরী শিক্ষা বাজেট প্রণয়ন করতে হবে। 2026-27 অর্থবছরে বাজেট ঘোষণার আগ মুহূর্তে জাতীয় প্রেসক্লাবে শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক বাজেট সংলাপের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। আমার সন্তান তুল্য আমাদের ভাই বোন যারা আছে, আলোচনায় বক্তারা শিক্ষা খাতে সংস্কার, দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি যৌক্তিক ও কার্যকরী শিক্ষা বাজেট প্রণয়নের আহ্বান জানান। এই বাজেট বরাদ্দকে সময় উপযোগী এবং যথাযথ ব্যয় করার জন্য দুর্নীতিমুক্ত একটি বাজেট উপহার দিতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের ছাত্রছাত্রীরা দেশ নতুন করে যে স্বাধীন করেছেন, সেখানে আপনাকে আমাকে যোগ্য শিক্ষকের কোনো বিকল্প নেই। আলোচকরা বলেন, জেলায় জেলায় মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানিয়ে মূর্খ ও বেকার তৈরির কারখানা তৈরি করা হয়েছে। দেশের মূল সমস্যাগুলো খুঁজে সমাধান করা প্রয়োজন বলেও জানান তারা। কারিকুলাম চেঞ্জের জন্য শিক্ষার্থীদের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা দূরীকরণের জন্য অবশ্যই শিক্ষা খাতে বাজেট বরাদ্দের দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। প্রত্যেক জেলাতে জেলাতে মেডিকেল কলেজ, প্রত্যেক জেলাতে জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে মূর্খ এবং বেকার তৈরি করবার কারখানা বানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ফিজিক্স আছে, অথচ এই সোনার বাংলা একজন ফিজিসিস্ট নাই। সভাপতির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাজেট আসে বাজেট যায়, তবে দেশের কোনো পরিবর্তন হয় না। কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। শিক্ষা খাতকে এগিয়ে নিতে শিক্ষায় অর্থায়ন, মেধা পাচার রোধ এবং পাঠ্য বইয়ের উন্নয়ন প্রসঙ্গেও গুরুত্ব দেন আলোচকরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।